নমস্কার বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 সিরিজ। ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ড ব্যাট করতে এসে শুরুতে খুব ভালো পারফরমেন্স করেছেন। একসময় মনে হয়েছিল আজ যেন ভারতকে একেবারে বোলারদেরকে ধুলির সাথে মিশিয়ে দিচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। শেষ পর্যন্ত ভারতীয় বোলাররা কামব্যাক করে ফেললেন এবং কুলদীপ যাদব আজ অক্ষর পটেলের বদলে এসেছেন মাঠে। তিনি দুটি উইকেট গুরুত্বপূর্ণ নিয়েছেন নিউজিল্যান্ডের। বরুণ চক্রবর্তী আজকে একটি উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া খুব ভালো ক্যাচ ধরেছেন, তিনটি ক্যাচ নিয়েছেন তিনি। যাই হোক বন্ধুরা, নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 208 রান টার্গেট দিলেন ভারতকে। আপনি একবার চিন্তা করে দেখুন, 208 রান চেস করাটা কত কঠিন ব্যাপার। কিন্তু ভারত যখন চেস করতে আসেন, শুরুতেই ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেলেন। অভিষেক শর্মা 0 রানে এবং সঞ্জু স্যামসন, এই দুইজন উইকেট যখন শুরুতেই পড়েছিলেন, আমরা ভেবেছিলাম আজ তো একেবারে শেষ। কিন্তু যখন ঈশান কিশন এবং সূর্যকুমার যাদবের তাণ্ডব শুরু করলেন, ঈশান কিশন কি অসাধারণ কামব্যাক করলেন। প্রত্যেকটি বলে 4-6 মেরে নিউজিল্যান্ড বোলারদেরকে একেবারে ধুলির সাথে মিশিয়ে দিচ্ছেন। এমনকি তিনি 31 বলে 74 রান করে ফেললেন। উনার এই জোরে ভারত অনেক এগিয়ে গিয়েছেন এবং সঙ্গে সূর্যকুমার যাদব, তিনি কিন্তু এবার ফর্মে পুরোপুরি ফিরে গেছেন। আজকে তিনিও অসাধারণভাবে ক্যাপ্টেন্সি ফর্ম দেখিয়ে দিলেন। এই জয়ের সংকেত পুরো বিশ্ব ওয়ার্ল্ড কাপে কেঁপে যাবে, কারণ 208 রান চেস করা মামুলি কথা নয়। শেষ পর্যন্ত ভারত 28 বল হাতে রেখে 7 উইকেটে ম্যাচটি অসাধারণভাবে জিতে গেলেন। বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, নিউজিল্যান্ড আজ চিন্তা করে পাচ্ছেন না 208 রান করার পরে যদি তারা জিততে পারে না, তাহলে তাদের জন্য কত রান করার দরকার। আর বন্ধুরা, এই ম্যাচের আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পাইছেন ঈশান কিশন। ঈশান কিশন কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ পাওয়ার কথাই ছিল, কারণ তিনি যে শুরুটা দেখিয়ে দিলেন ভারতকে এবং ওনার জিতার রাস্তাটা করে দিলেন। আমি আবারও বলছি, ঈশান কিশনের এই জোরে পুরো ম্যাচটিতে ভারতের পকেটে নিয়ে এসেছেন। ভারতের এই আগুন দলটি পৃথিবীর যে কোনো দলকে যে কোনো সময় ধূলিসাৎ করে দিতে পারে। যদি একটা প্লেয়ার দাঁড়িয়ে থাকতে পারে, বিপক্ষের দলকে একেবারে মিশিয়ে দিবেন। বন্ধুরা, এই ছিল আজকের ছোট আপডেট। আর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটি ক্রিকেট আপডেট আপনাদের সঙ্গে তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে